আসসালামু আলাইকুম। বর্তমানে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আর এই কিডনি রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হলো বাত ব্যথায় দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন করা। মাঝে মধ্যে আমাদের চেম্বারে এরকম অনেক রোগী এসে বলে যে স্যার দীর্ঘদিন বাত ব্যথায় আক্রান্ত, বাত ব্যথার ওষুধ খাওয়া ছাড়া বা ব্যথানাশক ওষুধ খাওয়া ছাড়া এরকম কি আর কোনো ওয়ে বা ট্রিটমেন্ট আছে যেটাতে আমি ব্যথামুক্ত থাকতে পারবো অথবা আমার ব্যথা নিরাময় হবে? সম্মানিত দর্শক, আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। আজকে আমি কথা বলবো ব্যথা কি, ব্যথা কেন হয়, ব্যথা নিরাময়ে আকুপাংচারের কার্যকারিতা। আমরা প্রতিদিনই কোনো না কোনো ব্যথায় ভুগি, কিন্তু আমরা কি জানি ব্যথা হচ্ছে আমাদের জন্য একটি সিগন্যাল বা একটি সতর্কবার্তা। আমাদের বডিতে যখন বিভিন্ন ধরনের সমস্যা বা ক্ষতি হয় তখন মূলত আমাদের মস্তিষ্ক আমাদের একটি সংকেত পাঠায়। এটাই হলো মূলত ব্যথা। ব্যথা হলো এক ধরনের সতর্ক সংকেত, যেটির দ্বারা বোঝায় যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে বা হতে পারে, অথবা কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্যথা কেন হয়? ব্যথা আসলে কয়েকটি কারণে এবং কয়েক ধরনের ব্যথা হতে পারে। এর মধ্যে এক ধরনের ব্যথা হলো নোসিসেপটিভ পেইন, যেটি আমাদের টিস্যু ইনজুরি বা প্রদাহজনিত কারণে হতে পারে। এই ধরনের ব্যথার যদি আমরা কয়েকটা উদাহরণ দিই তাহলে আমাদের ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা অথবা গ্যাস্ট্রাইটিস জনিত যে ব্যথাগুলো আছে, এই ব্যথাগুলো হচ্ছে মূলত নোসিসেপটিভ পেইন। এরপরে আরেক ধরনের ব্যথা আছে যেটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন আমরা বলে থাকি। এই ব্যথাগুলো হচ্ছে মূলত আমাদের বিভিন্ন নার্ভ ড্যামেজ বা ক্ষতি হওয়ার কারণে যে ব্যথাগুলো তৈরি হয় সেটাকে আমরা নিউরোপ্যাথিক পেইন বলতে পারি। যেমন হচ্ছে এই ধরনের ব্যথার যদি আমরা উদাহরণ দিই তাহলে আমাদের যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, পিএলআইডি জনিত ব্যথা, তারপরে হচ্ছে আমাদের সোলজার পেইন যেটা হচ্ছে ফ্রোজেন সোলজার, আমাদের হাঁটুর ব্যথা হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের ব্যথা আছে যেগুলো হচ্ছে মূলত আমাদের নিউরোপ্যাথিক সমস্যার কারণে হতে পারে। এছাড়া আরো এক ধরনের ব্যথা আছে যেটা হচ্ছে আমাদের সাইকোসোমাটিক পেইন। সাইকোসোমাটিক পেইনটা হচ্ছে যে আমরা দীর্ঘ সময় যদি কোনো কারণে অতিরিক্ত স্ট্রেস থাকে, আমাদের যদি উদ্বেগ, দুশ্চিন্তা বা টেনশন থাকে, এর কারণে যে ব্যথাগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে মূলত সাইকোসোমাটিক পেইন। ব্যথা নিরাময়ে আকুপাংচার আসলে কতটুকু কার্যকর, এটি আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে। তো সম্মানিত দর্শক, ব্যথা নিরাময়ের জন্য আকুপাংচার অত্যন্ত চমৎকার একটি ট্রিটমেন্ট। যদি আমি আপনাদের খুব সংক্ষেপে বলি, আকুপাংচার আসলে কি? আকুপাংচার হলো প্রায় 3000 বছরের পুরনো ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিনের একটি অংশ। আমাদের বডিতে অসংখ্য পয়েন্ট আছে, অর্থাৎ আমাদের টোটাল বডিতে 12টি চ্যানেল বা মেরিডিয়ান রয়েছে। এই 12টি চ্যানেল বা মেরিডিয়ানে অসংখ্য পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোতে মূলত নিডেল ঢুকিয়ে স্টিমুলেশন প্রদান করার মাধ্যমে যে ট্রিটমেন্ট মূলত দেওয়া হয় এটি হচ্ছে মূলত আকুপাংচার। শরীরে যখন বিভিন্ন পয়েন্টে নিডেলিং করা হয় অর্থাৎ সুচ প্রদান করা হয় তখন আমাদের বডিতে যে ন্যাচারালি এক ধরনের ব্যথা কমানোর একটা হরমোন আছে যেটাকে আমরা এন্ডোরফিন বলি। এই যখন মূলত আকুপাংচার দেওয়া হয়, পয়েন্টে নিডেল দিয়ে স্টিমুলেশন দেওয়া হয়, তখন আমাদের বডিতে এন্ডোরফিন, এনকেফালিন, ডোপামিন, ইন্টারলিউকিন বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন হয়। এই হরমোনগুলো আমাদের ন্যাচারালি আমাদের বডিতে পেইন কমাতে সহযোগিতা করে। এছাড়াও গেট লক একটি থিওরি আছে যেটাকে আমরা বলতে পারি, আমরা যখন ব্যথা আমাদের এই আকুপাংচার নিডেল যখন ঢোকানো হয় তখন এই আমাদের যে ব্যথার যে সংকেত যেটা আমাদের মস্তিষ্কে পৌঁছায়, এটাকে এই আকুপাংচার নিডেলিং করার মাধ্যমে এই সংকেতটাকে সাময়িকের জন্য ব্লক করে দেয়। তো ফলে তখন খুব ইজিলি আমরা ব্যথা থেকে মুক্ত হতে পারি বা আমাদের ব্যথা কমে যায়। এছাড়াও যে পয়েন্টগুলোতে আকুপাংচার দেওয়া হয় এই পয়েন্টগুলোতে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং টক্সিন দূর হয়, ফলে ব্যথা কমে যায়। এছাড়াও আরো একটি থিওরি আছে যেটা হচ্ছে যে আমাদের যে নার্ভগুলোতে বিভিন্ন ধরনের ব্লকেজ তৈরি হয়, আকুপাংচার দেওয়ার মাধ্যমে আমাদের যে এই নার্ভগুলোকে সতেজ হয় এবং এই নার্ভগুলো অনেক বেশি স্টিমুলেশন পাওয়ার কারণে আমরা মূলত আমাদের বডি প্রাকৃতিক ভাবেই আমাদের পেইন অর্থাৎ ব্যথাটাকে কমিয়ে আনে। তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আসলে আকুপাংচার কোন কোন ধরনের ব্যথার জন্য কাজ করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আকুপাংচার মূলত বিভিন্ন ধরনের ব্যথার জন্য কাজ করে। আমরা যদি স্পেসিফিক ভাবে বলতে পারি মাইগ্রেন, হেডেক, তারপরে হচ্ছে ডায়াবেটিক
অর্থোপেডিক নিউরোপ্যাথি, বিশেষ করে পিএলআইডি অর্থাৎ নার্ভের সাথে রিলেটেড যে ব্যথাগুলো আছে, আমাদের ফ্রোজেন সোলজার সহ যে ব্যথাগুলো আছে, যে অনেকের দেখা যায় হাত পা কামড়ানি বা ঝিনঝিন করে, এই ধরনের ব্যথার জন্য মূলত আকুপাঙ্কচার অত্যন্ত কার্যকারী। আধুনিক জীবনযাত্রায় ব্যথা আসলে আমাদের একটি নিত্যের সঙ্গে হয়ে দাঁড়িয়েছে। তাই ব্যথা নিরাময়ে ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক, নিরাপদ এবং বিজ্ঞানসম্মত আকুপাঙ্কচার চিকিৎসা গ্রহণ করুন, ব্যথামুক্ত জীবন উপভোগ করুন। সম্মানিত দর্শক, কাছে দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এবং ভিডিও পেতে আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেটি ফলো করুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।